ভাইরে ভাই, শরীফুল রাজ এবং পরিচালক সঞ্জয় সমাদ্দার মিলে এটা কি দেখাইলো। গতকালকে মুক্তি পেয়েছে ইনসাফ মুভির 1 মিনিট 22 সেকেন্ডের একটি টিজারে শরীফুল রাজের এন্ট্রি পুরাই অবাক করার মতো ছিল। এতটা ভায়োলেন্স চরিত্রে আগে কখনোই দেখা যায়নি শরীফুল রাজকে। আর যদি এই সিনেমার স্টার কাস্টের কথা বলেন তাহলে তো পুরাই অবাক হয়ে যাবেন আপনিও। প্রথমে তো শরীফুল রাজ, তাসনিয়া ফারিন ও মোশাররফ করিমকে দেখা গিয়েছিল, কিন্তু এখন আরেকটা ক্যারেক্টার দেখে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছে দর্শকরা। হ্যাঁ গাইস, যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ইনসাফ সিনেমার টিজারে মিশা সওদাগরকেও দেখানো হয়েছে, যেটা আসলেও আনএক্সপেক্টেড একটা বিষয়। এইটা কেউ কখনো ধারণাও করতে পারেনি। তাণ্ডবের টিজারের পরে আসন্ন ঈদের সবচেয়ে ভালো টিজার ছিল এটা। টিজারে ভিজিএম এবং অ্যাকশন পুরাই খাপে খাপ। টিজারে এই সিনেমার কিছু ডায়লগ রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। যেমন ধরেন, শরীফুল রাজের এন্ট্রির সময় একজন বলে ওঠে ইউসুফ ফিরে এসেছে, এক সময়ের ত্রাস, যে কিনা খুন করার পরে দুধ দিয়ে গোসল করে। আর সবচাইতে বেস্ট লেগেছে মোশাররফ করিমের লাস্ট ডায়লগটা এমন ছিল যে আমি অমানুষ মারি কিন্তু মানুষ মারি না। টিজারে অ্যাকশন, ভিজিএম, স্ক্রিন প্রেজেন্ট জাস্ট অসাধারণ হয়েছে। এই সিনেমার ফিমেল পোস্টারটা দেখে কেউ আন্দাজ করতে পারেনি তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটা কেমন হবে। সবাই ভেবেছিল তাসনিয়া ফারিন হয়তো গ্যাংস্টারের কোনো ক্যারেক্টার প্লে করবে, বাট এইখানে ঘটনা পুরোই উল্টো। টিজারে তাসনিয়া ফারিনকে লেডি পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে, সেই সাথে তাসনিয়া ফারিনকেও অনেক অ্যাকশন করতে দেখা গেছে, যেটা আসলেও বাংলা সিনেমার জন্য নতুন। এবং এই সিনেমাতে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিনের রোমাঞ্চ থাকবে ভরপুর। পরিচালক সঞ্জয় সমাদ্দার 1 মিনিট 22 সেকেন্ডের টিজারে পুরাই ফাটিয়ে দিয়েছে এবং দারুণ একটা কমার্শিয়াল সিনেমা বানিয়েছেন পরিচালক সঞ্জয় সমাদ্দার। মাত্র একটা টিজারে ইনসাফ মুভির হাইপ এখন তুঙ্গে। আসন্ন ঈদে তাণ্ডবের সাথে দারুণ একটা ক্ল্যাশ করবে শরীফুল রাজের ইনসাফ। বাংলাদেশেও যে অ্যাকশন ভায়োলেন্সের সিনেমা হতে পারে, এটা তাণ্ডব অথবা ইনসাফের টিজার না দেখলে কেউ বুঝতেই পারতো না। আসন্ন ঈদে ঝড়ের সম্মুখীন হতে সবাই রেডি তো? এবার ঈদে বাংলা সিনেমা জগৎ পুরাই কাঁপিয়ে দিবে তাণ্ডব এবং ইনসাফ। তো আপনার কাছে টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।